জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সঈদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য ৬ আগস্ট দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী ও পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা। এ সময় মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন করেন তারা। পরে ব্রিফিংয়ে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মিজানুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন। এইখানে ওনারা মূলত ডিসচার্জ চেয়েছেন কিছু ঘটনার বর্ণনা দিয়ে, কার দায়িত্ব ছিল কার দায়িত্ব ছিল না, কে সেখানে উপস্থিত ছিলেন কে ছিলেন না, তার পক্ষে এটা করা সম্ভব কিনা, এই জাতীয় বক্তব্য রেখেছেন। আমরা এই বক্তব্য খণ্ডন করে উত্তর দিয়েছি। আমরা যে বিষয়টা বলেছি যে এইখানে কমান্ড রেসপন্সিবিলিটির স্ট্রাকচারটার মানে এই নয় যে কাউকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে। গত ২৮ জুলাই রাষ্ট্রপক্ষ শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ মামলায় ৩০ আসামির মধ্যে এখনও পলাতক রয়েছেন ২৪ জন। কে কি পার্ট নিয়েছেন, কাদের বিরুদ্ধে কি অভিযোগ, সে সম্পর্কে আমাদের কি প্রমাণ, অর্থাৎ অডিও ভিডিও সিসি ফুটেজ, সাক্ষীদের স্টেটমেন্ট, সকল কিছুই আমরা দাখিল করেছি এবং ঘটনাগত বিষয় চার্জ হিয়ারিংয়ে বিবেচনার সুযোগ আছে বলে আমরা মনে করি না এবং আমাদের বক্তব্য শেষ করেছি। আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে আগামী ৬ তারিখ চার্জ গঠনের দিন অনারেবল ট্রাইব্যুনাল ধার্য করেছেন ৬ আগস্ট এবং সেই দিন চার্জ গঠিত হবে। আর এদিন সকালে এ মামলার ৬ আসামিকে কারাগার থেকে পিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন এসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। আবু সৈয়দ অপু, মাই টিভি, ঢাকা।